কুরবানি ঈদ মানেই গরু মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা। আর আজকে আমি বানিয়েছিলাম বিফ ক্যাশু নাট সালাদ। এর জন্য প্রথমে গরু মাংসগুলোকে এরকম চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছে অনেকটা ময়দা, বাট এইখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করলে একদম বেস্ট হয়। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য ময়দাই ইউজ করলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া, সয়া সস আর তার সাথে লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ক্যাশু নাট সালাদ তো আমি চিকেন দিয়েও খেয়েছি, বাট আমার কাছে বিফ ক্যাশু নাট সালাদটা এক কথায় বেস্ট লাগে। এবার একটা প্যানে অনেকটা তেল দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম। আর বাদামগুলো আমি মাছ বরাবর একটু কেটে নিয়েছি, দেন লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেম প্যানেই আমি বিফ গুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে ভালো মতো ভাজা হবে না, একটা একটা করে দিতে হবে সবগুলো। এটাও একদম লালচে করে ভেজে নিতে হবে, আর এটা ভাজলে কিন্তু অনেক ক্রিস্পি হয়, যার জন্য খেতে অনেক বেশি মজা লাগে। ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এইবার সালাডটা বানানোর পালা। প্রথমেই একটা বাটিতে আমি দিয়েছি চিলি সস, আর এই চিলি সসটা আমি বাসায় বানিয়েছিলাম। তারপর দিয়েছি টমেটো সস, দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এই সালাদে লেবুর ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে। দিচ্ছি একটু লবণ, আর এর সাথে আপনারা একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করবেন। এই সসটা রেডি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বিফ গুলো, আর এই বিফের সাথে দিতে হবে কিছু ভেজিটেবলস। আমি দিয়েছি ক্যাপসিকাম কুচি, শসা কুচি, টমেটো কুচি। গাজর থাকলে আপনারা অবশ্যই গাজরও অ্যাড করবেন, এন্ড তার সাথে ভেজে রাখা বাদামগুলো। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাশু নাট সালাদ। এটা কিন্তু এমনি এমনি খেতেই খুবই মজা, এছাড়াও ফ্রাইড রাইসের সাথে খেতেও তো অনেক বেশি মজার। লাস্টে আমি একটু কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বানান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ক্যাশু নাট সালাদটা কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আল্লাহ হাফেজ।